নমস্কার বন্ধুরা, সরমার রান্নাঘরের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি লাচ্চা সেমাইয়ের রেসিপি। এই লাচ্চা সেমাই খেতে কিন্তু খুব সুন্দর, আর এটা বানাতে কিন্তু খুব অল্প সময় লাগে। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের রেসিপি। প্রথমে এখানে আমি প্রভুজির লাচ্চা সেমাই নিয়েছি। আপনারা এই লাচ্চা সিমুই যে কোনো দোকান থেকে খুব সহজেই পেয়ে যাবেন। এরপর এই লাচ্চা সিমুইয়ের প্যাকেট কেটে আমি এখান থেকে 3টে সিমুই একটা প্লেটের মধ্যে বার করে নিচ্ছি। এখানে আমি 3 পিস সিমুই দিয়ে করছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেখুন, প্লেটের মধ্যে আমি 3টে সিমুই বার করে নিচ্ছি। সিমুইগুলো কিন্তু দেখতে খুব সুন্দর, আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়। এই সেমাইয়ের সাথে আমাদের লাগছে কিছু ড্রাই ফ্রুটের মধ্যে আমি এখানে নিয়েছি কাজু, কাঠবাদাম আর কিশমিশ। এগুলো আমি ছোট ছোট টুকরোতে কেটে নিয়েছি। এরপর একটা প্যান বসিয়ে দিয়েছি ওভেনে। প্যানটা গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1.5 চামচ ঘি। দিয়ে ঘিটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আঁচটা লোতে রেখে এর মধ্যে আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি। ড্রাই ফ্রুট দিয়ে একেবারে লো আঁচে আমি এটা নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। ড্রাই ফ্রুটগুলো খুব ব্রাউন করে ভাজবো না, হালকা একটু কালার এলে এটা নামিয়ে নেব। আর কিশমিশগুলো ফুলে উঠলে আমার এই ড্রাই ফ্রুটগুলো আমি নামিয়ে নেব। এখানে আমি কাজু, কিশমিশ আর আমন্ড বাদাম নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারেন। এখানে আপনারা পেস্তা বাদামও দিতে পারেন। এগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এরপর আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি ওভেনে। এতে দিয়ে দিচ্ছি 500 গ্রাম পরিমাণ দুধ দিয়ে আমি এই দুধটাকে ভালো করে জাল করে নেব। আমি এখানে 3 পিস লাচ্চা সিমুইয়ের জন্য 500 গ্রাম দুধ ব্যবহার করেছি। আপনারা এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, বা সেমাই অনুযায়ী দুধের পরিমাণটাও কিন্তু কম বেশি লাগতে পারে। দেখুন, এখানে কিন্তু দুধটা ফুটতে শুরু করেছে। এরপর আমি এই দুধটাকে আরও 5 থেকে 7 মিনিট ভালো করে জাল করে নেব। যেহেতু এটা একেবারে কাঁচা দুধ, আগে জাল করিনি, তাই এটা 5 থেকে 7 মিনিট জাল করে নেব। এই জাল করার আগে এর মধ্যে আমি 3 চামচ পরিমাণ চিনি অ্যাড করছি। আমি এখানে মিষ্টিটা একটু কম খাই, তাই 3 চামচ পরিমাণ অ্যাড করলাম। আপনারা যদি মিষ্টি বেশি খান, সেক্ষেত্রে চিনির মাপটা কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। এরপর এর সাথে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো ফ্লেভারের জন্য। এই সমস্ত উপকরণ দিয়ে এবার নেড়েচেড়ে অনবরত মিডিয়াম আঁচে এই দুধটা আমি 5 মিনিট জাল করে নিচ্ছি। এভাবে লাচ্চা সিমুই তৈরি করে দেখবেন, এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আর এই সেমাইটা কিন্তু একটা একটা থাকে, একেবারে ভর্তা হয়ে যায় না। আর এখানে শুধু আমি দুধ দিয়ে এই সেমাইটা করছি। আপনাদের কাছে যদি কনডেন্সড মিল্ক থাকে তাহলে আপনারা এটা দুধেও দিতে পারেন। এতে কিন্তু এই সেমাইয়ের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। এই দুধ গরম করতে করতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন, কথায় কথায় আমি দুধটা খুব ভালো করে জাল করে নিয়েছি। এরপর এটা আমি ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। এরপর আমি একটা কাচের পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এই লাচ্চা সিমুইগুলো একটা একটা করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। সেমাইগুলো সাজানো হয়ে গেছে। এরপর আমি এর ওপর দিয়ে দিচ্ছি গরম দুধটা। আমি এখানে গরম দুধটা সেমাইয়ের ওপর দিয়ে দিই, তাহলে কিন্তু সেমাইটা খুব সুন্দর একটা একটা থাকে। এরপর এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য কোরানো নারকেল দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর লাগে। নারকেল দেওয়া হয়ে গেছে। এরপর আমি যে ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখে দিয়েছিলাম, সেই ড্রাই ফ্রুটগুলো এর ওপর দিয়ে দিচ্ছি। অল্প কিছু ড্রাই ফ্রুট আমি সাইডে রেখে দিচ্ছি, এগুলো ওপরে দেবো। ড্রাই ফ্রুটগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে হালকা করে এইভাবে উল্টে একটু দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই ড্রাই ফ্রুটগুলো তলা পর্যন্ত চলে যাবে। এর ফলে হালকা হাতে এইভাবে একটু মিশিয়ে নিলে পরে কিন্তু আমাদের লাচ্চার সেমাই একেবারে তৈরি হয়ে যাবে। আর এই সেমাই কিন্তু বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে, সামান্য 2-1 মিনিট রাখলেই কিন্তু এই সেমাইটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।
দেখুন এখানে আমার মেশানো হয়ে গেছে। এরপর আমি বাকি যে ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ওপর দিয়ে আমি এইভাবে সাজিয়ে দিচ্ছি। গরম দুধ দেওয়ার কারণে 2 মিনিটেই কিন্তু এই সিমাইটা রেডি হয়ে যায়। দেখুন এখানে আমার সাজানো হয়ে গেছে। এটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু হয়েছে খুব সুন্দর। এরপর একটা চামচের সাহায্যে আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কত সুন্দর হয়েছে। এটা কিন্তু একেবারে ভর্তা হয়ে যায়নি, একেবারে একটা একটা রয়েছে। আপনারা অনেকেই এই লাচ্ছা সেমাই বাড়িতে তৈরি করতে পারেন, তবে আমি যেভাবে এই সেমাইটা তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আমার এই রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে শুভ ঈদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। ধন্যবাদ।